ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিরাম বোমা বর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। ২৪ ঘন্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে ইয়েমেনের রাজধানী সানার কাছে মার্কিন হামলায় প্রাণহানি হয়েছে ৫ জনের, আহত হয়েছে অন্তত ২০ জন। এদিকে ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। দিন যত যাচ্ছে ততই বেড়ে চলেছে দখলদার ইসরায়েলের আগ্রাসন। প্রতিদিনই ফিলিস্তিনের গাজায় বাড়ছে হতাহতের সংখ্যা। গাজা শহরের একমাত্র সচল হাসপাতাল আল আহলিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দখলদাররা। তাদের নিষ্ঠুরতা থেকে রেহাই পায়নি অসুস্থ শিশুরাও। হাসপাতালে হামলাকে গণহত্যার সবচেয়ে জঘন্য ধরন বলে অভিহিত করেছে ফিলিস্তিনিরা। আল আহলি হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে সৌদি আরব। একে জঘন্য অপরাধ এবং আন্তর্জাতিক আইন ও রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করেছে রিয়াদ। এরই মধ্যে ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি কারখানায় মার্কিন হামলায় আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গত মাস থেকেই হুথিদের স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এইদিকে ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। নিবির আমিন, নিউজ 24। ইউক্রেনের সুমিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলাকে ভুল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এই যুদ্ধ শুরু করাটাই ছিল মস্ত বড় ভুল। তিনি দাবি করেন, তখন তিনি মার্কিন মসনদে থাকলে কখনোই রাশিয়া ইউক্রেনকে যুদ্ধে জড়াতে দিতেন না। এদিকে রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করাতে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ফ্রান্স। একই আহ্বান ইউরোপীয় ইউনিয়নের। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কার্যত বিধ্বস্ত হয়ে গেছে ইউক্রেনের সুমি শহর। দেশটিতে রোববার রাশিয়ার এমন হামলায় শিশুসহ বহু মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান শান্তি আলোচনার মাঝেই এমন হামলায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। জানিয়ে এরই মধ্যে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, রাশিয়া ভুল করেছে। আমার মনে হয় পুরো যুদ্ধটাই ভয়াবহ। আমি যদি তখন প্রেসিডেন্ট থাকতাম কখনোই সেই যুদ্ধ শুরুর অনুমতি দিতাম না। এদিকে ইউক্রেনের সুমি শহরে ভয়াবহ রুশ হামলার পর যুদ্ধবিরতিতে বাধ্য করতে রাশিয়ার উপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আন্তর্জাতিক আইন ও ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টা উপেক্ষা করে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে পুতিন বাহিনী। এই পরিস্থিতিতে রাশিয়াকে যুদ্ধবিরতিতে বাধ্য করানোর ব্যবস্থা নেওয়া জরুরি বলছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেনের সবচেয়ে শক্তিশালী সামরিক মিত্র যুক্তরাষ্ট্র ক্ষমতায় আসার পর ট্রাম্পের অধীনে যুদ্ধ বন্ধে আলোচনা শুরু হয়। এক পর্যায়ে ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে পুতিন ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা না চালাতে রাজি হলেও বাস্তবে প্রায় প্রতিদিনই উভয় দেশ একে অপরকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আসমা তুলি, নিউজ 24। দক্ষিণ পূর্ব এশিয়া সফর শুরু করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 5 দিনব্যাপী এই সফরের প্রথম দিন সোমবার তিনি পৌঁছান ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যে শি জিনপিংয়ের এই সফরকে কৌশলগত এবং কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 2 দিনের ভিয়েতনাম সফরে শি জিনপিং ভিয়েতনামের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর 15 এপ্রিল থেকে 18 এপ্রিল মালয়েশিয়া এবং কম্বোডিয়া সফর করবেন চীনা প্রেসিডেন্ট। অন্যায্য বাণিজ্য ভারসাম্যের জন্য কেউই ছাড় পাচ্ছে না বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভবিষ্যতে আরও শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এর আগে শুল্ক ভুল শুধরে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিল চীন। প্রতিদিনই নতুন দিকে মোড় নিচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের শুল্ক যুদ্ধ। কেউই কাউকে ছাড় দিতে নারাজ। ওয়াশিংটন শুল্কের পরিমাণ বৃদ্ধি করলে পাল্টা শুল্ক চাপাচ্ছে বেইজিংও। এবার যুক্তরাষ্ট্রকে তাদের নতুন শুল্ক নীতি থেকে পুরোপুরি সরে আসার আহ্বান জানালো চীন। শনিবার মার্কিন প্রশাসন জানিয়েছিল
তাদের নতুন শুল্ক স্মার্টফোন, কম্পিউটার, সেমিকন্ডাক্টর, সোলার সেল কিংবা মেমোরি কার্ডের মতো ইলেকট্রনিক পণ্যে কার্যকর হবে না। তবে শুধু পিসি ও স্মার্টফোন নয়, পারস্পরিক শুল্কের ভুল অনুশীলন যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণরূপে বাতিল করতে হবে বলেই মনে করে শি জিনপিং প্রশাসন। তবে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্কবার্তা দিলেন, অন্যায্য বাণিজ্য ভারসাম্যের জন্য কাউকেই ছাড় দেওয়া হবে না। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে আরও শুল্ক আরোপের সম্ভাবনারও ইঙ্গিত দেন তিনি। এদিকে সোমবারের শুরুতে বৃদ্ধি পেয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার শেয়ারের দাম। মার্কিন চীন বাণিজ্য যুদ্ধের প্রভাব মোকাবেলায় টানা দ্বিতীয় মাসের মতো মুদ্রানীতি শিথিল করেছে সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংক। নিবির আমিন, নিউজ 24। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। থমথমে অবস্থা বিরাজ করছে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে। মুসলিম প্রধান জেলা মুর্শিদাবাদে ঘটেছে ব্যাপক সহিংসতা, আর সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত 3 জন, গ্রেফতার করা হয়েছে 150 জনেরও বেশি। এদিকে পরিস্থিতির নিয়ন্ত্রণে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা, আর মোতায়েন করা হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে বারবার অশান্ত হয়ে উঠছে ভারতের বিভিন্ন রাজ্য। 3 জনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জ ও ধুলিয়ানের পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। পুলিশকে উদ্ধৃত করে বার্তা সংস্থা ANI জানিয়েছে, শুক্র ও শনিবার ওয়াকফ আইনকে ঘিরে ওই অঞ্চলের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, হামলা ও ভাঙচুর মিলিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। রবি ও সোমবারও এর রেশ বিরাজ করছে। এদিকে এরই মধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে মোতায়েন করা হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে স্পর্শকাতর এলাকায় টহল দিচ্ছে তারা। 150 জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন। আগে স্থানীয় 300 ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সদস্য মোতায়েন করা হয়েছিল। এরপর হাইকোর্টের নির্দেশে এবং রাজ্যের অনুরোধে 5 কোম্পানির ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে স্পর্শকাতর এলাকায়। চন্দ্রা, নিউজ 24। ইরানের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ওমানে ওয়াশিংটন তেহরানের মধ্যে ইতিবাচক আলোচনার পর এমন মন্তব্য করেন তিনি। তবে পরমাণু চুক্তি নিয়ে তাড়াহুড়ো করা হচ্ছে বলে অভিযোগ তেহরানের। আর এদিকে আলোচনার সব সিদ্ধান্ত ইউরোপের স্বার্থের সঙ্গে সঙ্গতি রেখে করার আহ্বান জানিয়েছে ফ্রান্স। দ্রুত নতুন পারমাণবিক চুক্তি চায় যুক্তরাষ্ট্র। ইরানের অভিযোগ, এই ইস্যুতে ট্রাম্প প্রশাসন খুব তাড়াহুড়ো করছে। অথচ 2018 সালে মার্কিন নেতৃত্বে বিশ্বের 6 শক্তিধর দেশগুলো ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করেছিল, কিন্তু প্রথম মেয়াদে সেই চুক্তি ভেঙে বেরিয়ে যান ডোনাল্ড ট্রাম্পই। এখন তিনি তার নিজের শর্তে নতুন চুক্তি করতে মরিয়া। ইরানের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা ইস্যুতে গেল 12 এপ্রিল ওমানে প্রথম দফায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আলোচনার পর এমন মন্তব্য করেন তিনি। এদিকে এই পারমাণবিক চুক্তি ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট। লুক্সেমবার্গে ইউ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। পরমাণু চুক্তি নিয়ে আগামী 19 এপ্রিল রোমে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আসমাতুলি, নিউজ 24। যুক্তরাষ্ট্রে কোনো বিদেশি নাগরিক 30 দিনের বেশি অবস্থান করলে তাদেরকে তাদের কেন্দ্রীয় সরকারে নিবন্ধন করতে হবে, এমন নির্দেশনা দিয়েছেন ট্রাম্প প্রশাসন। যার নিবন্ধন করতে ব্যর্থ হবেন তাদের আর্থিক জরিমানা ও কারাদণ্ডের মুখোমুখি করা হবে। 11 এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। অভিবাসন নীতিতে বড় পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। নয়া নিয়মে ভিনদেশি কোনো নাগরিক যুক্তরাষ্ট্রে 30 দিনের বেশি থাকলে তাকে কেন্দ্রীয় সরকারে নিবন্ধন করতে হবে। যুক্তরাষ্ট্রের এলিয়ান রেজিস্ট্রেশন অ্যাক্ট এর ভিত্তিতে এই নিয়ম করা হয়েছে। ওই আইন প্রথম কার্যকর হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
ফের চলতি বছরের 11 এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। নতুন নিয়মে 18 বছর বা তার বেশি বয়সী যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নন কিন্তু দেশটিতে অবস্থান করছেন তাদের সব সময় নিবন্ধনের প্রমাণ সঙ্গে রাখতে হবে। 11 এপ্রিল পর যারা যুক্তরাষ্ট্রে গেছেন তাদের 30 দিনের মধ্যে নিবন্ধন করতে হবে। শিশুদের বয়স 14 হলেও তাদের ফের নিবন্ধন করার প্রয়োজন পড়বে, অন্যথায় আর্থিক জরিমানা ও কারাদণ্ড ভোগ করতে হবে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে বৈধভাবে অভিবাসনের ক্ষেত্রে তাদের আজীবনের জন্য নিষিদ্ধ করতে পারে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত নথিবিহীন অভিবাসী, মার্কিন ভিসাধারী, বৈধ স্থায়ী বসবাসকারী এবং নথিপত্র ছাড়া যারা সম্প্রতি যুক্তরাষ্ট্র গেছেন তারা এই নিয়মের আওতায় পড়বেন। আসমাতুলি, নিউজ 24। জ্বালানি বিনিয়োগ ও বেসামরিক পারমাণবিক প্রযুক্তি বিষয়ে প্রাথমিক চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। রোববার রিয়াদে এমন তথ্য জানান মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট। জানান, সৌদি আরবে একটি বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে সহযোগিতা চুক্তিটি করা হচ্ছে। এ সময় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য দেশটির ইউরেনিয়াম সহ অন্যান্য খনিজ সম্পদকে একটি প্রাকৃতিক সুবিধা হিসেবে তুলে ধরেন তিনি। এমনকি সৌদি আরব এখানে সৌর প্রযুক্তি নিয়ে কাজ করার অবারিত সুযোগ আছে বলেও দাবি করেন ক্রিস রাইট। এক প্রতিবেদনে এমন খবর দিয়েছে আরব নিউজ। প্রতি বছরের মতো এবারও জার্মানির বসন্তে চেরি গাছের ফুলে ছেয়ে গেছে শহরের প্রাচীন রাস্তাগুলি। প্রায় 300টি চেরি গাছ আবারও পশ্চিমাঞ্চলের শহর বনের পুরনো শহর এলাকাকে রূপান্তর করেছে এক গোলাপি ফুলের সমুদ্রে। দর্শনার্থী এবং স্থানীয়রা মুগ্ধ হয়ে উপভোগ করছেন প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্য। চেরি ফুলের সুবাসে ভরে গেছে পুরো ওল্ড টাউন এলাকা। গোলাপি চেরিতে নতুন রূপে জার্মানির বোন শহরের রাস্তা যেন পরিণত হয়েছে গোলাপি রঙের এক স্বপ্নলোকে। রূপকথার মতো দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন হাজারো মানুষ। শুধু ফুল দেখতেই নয়, এই সৌন্দর্যকে হৃদয়ে ধারণ করতে এসেছেন অনেকে। এই ফুলের সৌন্দর্য অবলোকন করতে প্রতি বসন্তে হাজার হাজার পর্যটক শুধুমাত্র জার্মানি থেকে নয়, বিদেশ থেকেও ছুটে আসেন। আমি এখানে এসে ভীষণ মুগ্ধ। এত শান্ত আর স্নিগ্ধ প্রকৃতি, এমন চমৎকার রং উপভোগ করতে আমি প্রথমবার এখানে এলাম। চেরি ফুলের এই মহোৎসব সাধারণত 2 সপ্তাহ স্থায়ী হয়, তবে বসন্ত যত তীব্র হয় তত দ্রুতই ফুল ঝরে যায়। তাই কেউ কেউ অপেক্ষায় থাকেন শুধু ঠান্ডা বাতাসের, যেন ফুল আরো কিছুদিন থেকে যায়। বনে প্রথম চেরি গাছ রোপণ করা হয় 1986 সালে, আর সেই সময় থেকেই ধীরে ধীরে এই শহর পরিণত হয়েছে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্যে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। অভিবাসী বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের মিশিগানে শুরু হলো 2 দিনের নাগরিক সেবা কার্যক্রম। প্রথম দিন 1000 বাংলাদেশি সেবা গ্রহণ করলেও ফিরে গেছেন 1500 অভিবাসী। দুর্ভোগের শিকার বাংলাদেশিদের আকুতি, মিশিগানে স্থায়ীভাবে কনসুলেট কার্যক্রম শুরু করা হোক। নিউ ইয়র্কের পর সংখ্যায় দ্বিতীয় বৃহৎ বাংলাদেশি অধ্যুষিত রাজ্য মিশিগান। চাকরির সহজলভ্যতা ও জীবনযাত্রার ব্যয় তুলনামূলক কম বলেই নতুন অভিবাসীদের অনেকেরই অগ্রাধিকারে মিশিগান রাজ্য। বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা বাড়লেও দূতাবাস না থাকায় প্রতিদিন পড়তে হয় নানা সমস্যায়। মিশিগানের ওয়ার্ডেন শহরে আল এহসান ইসলামী সেন্টারে শনিবার থেকে শুরু হয়েছে 2 দিনব্যাপী কনসুলেট সেবা কার্যক্রম। পাসপোর্ট, এনভিআর এবং পাওয়ার অফ অ্যাটর্নি আগে আসলে আগে পাবেন। এই পদ্ধতিতে সেবা কার্যক্রম শুরু হলে প্রায় 2500 বাংলাদেশি মিশিগানের বিভিন্ন শহর থেকে জড়ো হন। সেবার প্রথম দিনে প্রায় 2500 বাংলাদেশি সেবা গ্রহণ করতে না পেরে হতাশ হয়ে ঘরে ফিরে যান। সেবা ভ্রাম্যমাণ কনসুলেটেড সার্ভিসের সেবাটা পাইবে। বিদেশিরা যারা লক্ষ লক্ষ ডলার আপনাদের দেশে পাঠাচ্ছে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্ফীত করছে, তাদের প্রতি খেয়াল করুন। তাই প্রবাসীদের আকুতি, অবিলম্বে মিশিগানে স্থায়ীভাবে কনসুলেট কার্যক্রম শুরু করা হোক। মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ লাঘবের জন্য স্থায়ী কনসুলেট অফিসটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে মিশিগানে প্রায় মোর দেন 140,000 মানুষ থাকেন এখানে।
প্রায় 4 দশকের বেশি সময় আগে মিশিগানে শুরু হয় বাংলাদেশিদের বসতি, যা ইতিমধ্যে লক্ষাধিকের কোটা ছুঁয়েছে। চাকরি, ব্যবসা বাণিজ্য, জীবনযাপনের খরচ সব দিক বিবেচনায় সাম্প্রতিক বছরগুলিতে মিশিগান রাজ্যে বাংলাদেশিদের আগমন উল্লেখযোগ্য হারে বেড়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।